আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় যে আমলগুলোর প্রয়োজন রয়েছে তা নিয়ে আলোচনা করব। প্রত্যেক মুমিন মুসলমান মানুষের জন্য এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রতিদিন আমরা যে আমলগুলো করব তা হলো, 1 নম্বরে হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করব। প্রত্যেক ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নং 234। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই সিলসিলা হাদিস নং 972। 3 নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নং 1228। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পাঠ করলেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। সহিহ মুসলিম মিসকাত হাদিস নং 1803। 4 নাম্বার হচ্ছে প্রতি রাতে সূরা মুল পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই হাকিম হাদিস নং 3839। 5 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাবেন। তিবরানি সহিহ তারগিব হাদিস নং 656। 6 নাম্বার হচ্ছে সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ হাদিস নং 5091। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি 3464। 7 নাম্বার হচ্ছে সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম হাদিস নং 2692। 8 নাম্বার হচ্ছে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নং 499। 10 নাম্বার হচ্ছে জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি সিলসিলা সহিহ হাদিস নং 747। 10 নাম্বার হচ্ছে প্রতি মাসের আয়ের একটা অংশ ইতিমখানা বা মসজিদ মাদ্রাসা, গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্যমান হবেন। সহিহ বুখারী হাদিস নং 6007। 11 নাম্বার হচ্ছে মহিলারা 4টি কাজ করবেন। 1 নাম্বারে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার হচ্ছে রমজানে সিয়াম। 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান হাদিস নং 4163। 12 নাম্বার হচ্ছে মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাশতে সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরার সওয়াব পাবেন। তিরমিজি তারগিব হাদিস নং 461। 13 নাম্বার হচ্ছে প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। 14 নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া এবং ছোট বড় সকলের সাথে সালাম বিনিময় করা। 15 নাম্বার হচ্ছে বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া।
16 নম্বর হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা এবং সালাম দেওয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন, কিন্তু সালাম দেওয়া সুন্নাহ। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ফেরেশতাদের জন্য। 17 নম্বর হচ্ছে আজানের জবাব দেওয়া। আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া। হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া। সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা। শুদ্ধভাবে সালাম দেওয়া। 18 নম্বর হচ্ছে জামা ও জুতা পরার সময় ডান দিক দিয়ে পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা। সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা। 19 নম্বর হচ্ছে ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখান বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া করে খাবার খাওয়া শুরু করা। কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া। খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়া। 20 নম্বর হচ্ছে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করা। 3 কুল ইখলাস ফালাক নাস পড়ে 3 বার শরীর দম করা। ঘুমের দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা কাফিরুন পরে ডান কাত হয়ে শোয়া। 21 নম্বর হচ্ছে ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে 3 বার থুতু ফেলা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া। 22 নম্বর হচ্ছে ফজরের সালাত যথাসময়ে আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ গোটা দুনিয়ার থেকে উত্তম। 23 নম্বর হচ্ছে ঈশা এবং ফজরের সালাত জামায়াতের সাথে পড়া। যে ব্যক্তি ঈশার সালাত জামায়াতের সাথে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের সালাত জামায়াতের সাথে পড়ল সে যেন পুরা রাতই ইবাদত করল। আল্লাহ পাক আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।